আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম শুরু করছি এই নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান রব্বুল আলামিন, তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হযরত আলী, ফাতিমা, হুসাইন নবীর চার ইয়ার তাবিন খুলাফায়ে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে, পাগল ফকির মজনু মাস্তানকে স্মরণ করে, এই বিশ্বের যত ওলিয়া আউলিয়া গৌস কুতুব যে যেখানে শায়িত আছেন সকলের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে, উস্তাদ গুরু মাতা পিতাকে স্মরণ করে আমার আজকের এই পালাগান শুরু করছি। আজকে যে পালাগান নিয়ে দাঁড়িয়েছি, যার সঙ্গে আমি গান করব, আমার উস্তাদ বাউল আব্দুল সালাম সরকার, উনি এই মঞ্চে উপস্থিত আছেন। উনি গাবেন শ্রীকৃষ্ণের জীবনী এবং আমি গাবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো এই জীবনী অনুসারে আমার সর্বপ্রথম গান শুরু করছি। সকলকে ধন্যবাদ। এই পালাগান যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার জীবনের সফলতা। ধন্যবাদ। দরদি দরদি দয়া দরদি, ওরে মদিনাতে শুয়ে আছে রাসূল, ওরে মদিনাতে শুয়ে আছে রাসূল, আমার নবীজির রওজাতে জানাই সালাম। আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। অন্ধকারে থাকিত মোহাম্মদ মুস্তাফা যদি না আসিত, এই দুনিয়া অন্ধকারে থাকিত। বনের পশু দয়াল নবীকে চিনে, ওরে বনের পশু দয়াল নবীকে চিনে। আমরা মানুষ হইয়া জীবনে কি চিনলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম।
উস্তাদজি যিনি আছেন, ওনার কাছে শ্রীকৃষ্ণের জীবনী সম্পর্কে আমার সর্বপ্রথম একটি প্রশ্নই থাকবে। এই যে আমরা বলি শ্রীকৃষ্ণ নারায়ণ, এই সম্পর্কে আমার একটু জানার ইচ্ছা। এই শ্রীকৃষ্ণ শব্দের অর্থ কি, এবং এই শ্রীকৃষ্ণ নারায়ণ এই পৃথিবীর বুকে আসার মূল রহস্য, মূল কারণ কি, এটি আমার সর্বপ্রথমবারে আমার জিজ্ঞাসা। যার খাতিরে পৃথিবী সৃষ্টি করে, যার খাতিরে পৃথিবী সৃষ্টি করে, আমি জন্ম নিয়া নয়নে দেখলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। সদায় জরে নয়ন, পাগল এই হবিলে সদায় জরে নয়ন, আমরা দয়াল নবীর দিদার পাইতাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। ওরে মদিনাতে শুয়ে আছে রাসূল, ওরে মদিনাতে শুয়ে আছে রাসূল, আমার নবীজির রওজাতে জানাই সালাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি পরম করুণাময়, যিনি এই নিখিল বিশ্বের সৃষ্টির স্রষ্টা, তাকে স্মরণ করে এবং তার সাথে আমার প্রিয় হাবিব জনাবে রাসূল তাজদারে মদিনা হুজুর পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে ভক্তিপূর্ণ চুম্বন রেখে হযরত আলী, মা ফাতেমা, হোসেন, হুসাইন, 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, নবীর 4 ইয়ার, 4 মুজাহাবের 4 ইমাম, 4 তরিকার 4 পীর, 360 আউলিয়া, মাতা পিতা, উস্তাদ, গুরুজন, বিশ্বের যত অলি, আবদাল, গোস, কুতুব, পাগল, ফকির, মজনু, মস্তান যে যেখানে শায়িত আছেন, সকলের দরবারে আমার সালাম রেখে শুরু করছি আজকের যে ক্যাসেট। আমার প্রিয় ছাত্র হবিল সরকার, সে
আমাকে শ্রীকৃষ্ণের জীবনী থেকে প্রশ্ন করেছে। আমি জনাবে রাসূল সেই মদিনায় মনোয়ারায় যিনি আছেন সেই রাসূলের জীবনীতে তাকে কিছু কথা জিজ্ঞাসা করব। তো আমার কাছে জিজ্ঞাসা রেখেছে শ্রীকৃষ্ণ নারায়ণ যিনি, এই শ্রীকৃষ্ণ শব্দের অর্থ কি এবং এই শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসবার মূল কারণটা কি। তো ঠিক আছে, তার প্রশ্ন খুব সুন্দর, আমি ওই জায়গায় যাব। তো আমার মনে হয় তার প্রশ্নের উত্তর আমার গানের মধ্যেই হয়ে যাবে। আমি একটি গান করছি, সেই গানের মধ্যেই মীমাংসা হয়ে যাবে। এরপরেও আমি আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
কাছে জিজ্ঞাসা করেছে, এই যে শ্রীকৃষ্ণ আমরা বলিয়া থাকি, শ্রীকৃষ্ণ শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ হইল সুন্দর, কৃষ্ণ শব্দের অর্থ হইল শ্যামলা বর্ণ বা দুর্বা বর্ণ বা কালো। একটু মতভেদ আছে। এবং কৈরিকার একটি মদিনাশনীয় সংযুক্ত কৃষ্ণ, কৃতে আকর্ষণকারী, শত সহিষ্ণুতা, নতে নম্রতা। কৃষ্ণ শব্দের অর্থ আরেকভাবে বোঝায় আকর্ষণকারী। তো কৃষ্ণ শব্দের অর্থ হল শ্যামলা বর্ণ বা কালো। যাক, তোমার এই কথার উত্তর দিলাম। আরেকটি কথা রেখেছে, কৃষ্ণ এই ধরাতে আগমনের কারণটা কি? এটা গানের মধ্যে আমি বলে গেছি, দুষ্টের দমন, শিষ্টের পালন, ভক্তের মনোবাঞ্ছা করতে পূরণ। সত্যিকারে এই কারণেই কৃষ্ণের আগমন। কারণটা কি? দুষ্টের দমন, শিষ্টের পালন, ভক্তের মনোবাঞ্ছা করতে পূরণ। এ ধরাতে এলেন নারায়ণ, কৃষ্ণ নামটি যুগে ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রীকৃষ্ণ, শ্রী শব্দের অর্থ সুন্দর, কৃষ্ণ শব্দের অর্থ কালো বা শ্যামলা বর্ণ। তো যাক, আমি তোমার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করলাম। এইবার ছোট্ট করে একটি প্রশ্ন রাখতে চাই তোমার কাছে। প্রশ্ন বললে এটা কেমন দেখা যায়, তুমি যে কেমন পারদর্শী হয়েছ এটা বোঝার জন্য একটু বিষয়বস্তু তোমার কাছে রাখি। তো তুমি বলবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন রবিউল চাঁদের 12 তারিখ, রোজ হলো সোমবার, 9 দিন 9 রাত শবে সাদেকের সময়। তো উনি পৃথিবীতে আসার পর উনাকে অনেক নামেই অনেকে ডাকতো। তো আল্লাহ পাক একটি নাম ধরে ডাকতো, সেই নামটি হলো সরওয়ারে কায়নাত। তোমার কাছে আমার একটু বোঝার বিষয়, এই যে সরওয়ারে কায়নাত, আমি জানতে চাই সরওয়ার শব্দের অর্থ কি আর কায়নাত শব্দের অর্থ কি। এই ছোট্ট করে একটু বিষয়বস্তু জানবার চাইলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুষ্টের দমন, শিষ্টের পালন, ভক্তের মনোবাঞ্ছা করতে পূরণ। দুষ্টের দমন আর শিষ্টের পালন, ভক্তের মনোবাঞ্ছা করতে পূরণ। এ ধরায় লে নারায়ণ, এ ধরায় লে নারায়ণ, এক এক সময় এক এক রূপ ধরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ আমার উস্তাদজিকে। আমার কাছে প্রশ্ন করেছেন, ওনার দয়াল নবীজির অনেক নামের মাধ্যমে এক নাম সরওয়ারে কায়নাত। সরওয়ার শব্দের অর্থ কি এবং কায়নাত শব্দের অর্থ কি? তো আমি এই প্রশ্নের উত্তর যতটুক মালিকে
দয়া করছে, আর উস্তাদের দোয়া কামনা করেই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তার আগে একটি গান। কে যাও গো মদিনার পথে ধরি তোমার পায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়। কে যাও গো মদিনার পথে ধরি তোমার পায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়। অনেক নামের মাধ্যমে সরওয়ারে কায়নাত আমাকে আবার আমার উস্তাদজি বলে যে বুঝার জন্য। উস্তাদজি শুরু থেকে এই পর্যন্ত বুঝতেই আছেন, আর কত বুঝবে? সরওয়ার শব্দের অর্থ কি? কায়নাত শব্দের অর্থ কি? সরওয়ার শব্দের অর্থ হইল পৃথিবী, কায়নাত শব্দের অর্থ হল আয়না। এই দুয়ে মিলে হচ্ছে কি সরওয়ারে কায়নাত। এই সরওয়ারে কায়নাত শব্দের অর্থ হইল নিখিল বিশ্বের আয়না। এরপর আমি সবচেয়ে একটা জিনিস বেশি ধন্য হয়ে গেছি, আমার উস্তাদজি যে একটি কথা বলছে যে আমার প্রিয় ছাত্র, এই কথাটা শুনে আমার মন
এবং আমার জীবনের একটা সার্থক হয়ে গেছে। তো এখন আমার উস্তাদের কাছে আমার জানার বিষয়, আমি যা প্রশ্ন করেছিলাম তার জবাব খুব সুন্দরভাবে উনি দিয়েছেন। এখন আমার প্রশ্ন, এই শ্রীকৃষ্ণ নারায়ণ উনি যখন এই ধরাধামে আসলো, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই শ্রীকৃষ্ণ নারায়ণ ওনার মাকে একটি কথা বলছিল। কি কথা বলছিল? যে মাগো, তুমি নিত্য যে কাজটা করো আজ তা করিও না। নিত্য যে কাজটা করো আজ তা করিও না। আমার উস্তাদের কাছে একটু জানতে চাই, এই যে নিত্য, নিত্য মানে প্রতিদিন যে কাজটা করো আজ তা করিও না। আমার একটু জানার বিষয়, এই কাজটা কি করতো ওনার মায়, উনি কি বুঝাইছে, কোন কাজটা করার জন্য না করছে? গেল 1 নাম্বার। 2 নাম্বার, এই শ্রী কৃষ্ণ নারায়ণ উনি একটা অট্ট হাসি দিল। এই অট্ট হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার মাতা পিতা এই শ্রীকৃষ্ণের মুখের মাধ্যমে একটা বিষয়, একটা জিনিস দেখেছিল। এই দেখার সঙ্গে সঙ্গে ওনার মাতা পিতা সঙ্গে সঙ্গে এই শ্রীকৃষ্ণকে ভক্তি করলেন। এখন আমি জীবন ভরাই শুনি, আমার বয়সে আমি যা দেখলাম যে মা বাবাকে, ছেলেই হোক আর মেয়েই হোক, মা বাবাকে ভক্তি দেয়, কিন্তু তার মুখের ভিতরে এমনই একটা জিনিস, এই জিনিসটা দেখে মাতা পিতায় শ্রীকৃষ্ণকে ভক্তি দিয়েছিল। এই জিনিসটা কি দেখছিল, এর মধ্যে ভক্তি দেওয়ার কারণ কি? মদিনারি দুলাবালি আমি চৌকে দিতাম সুরমা বলি, মদিনারি দুলাবালি আমি চৌকে দিতাম সুরমা বলি, আমার সারা অঙ্গে মাইখা রাখতাম পয়সালাম পাগলা, সালাম পাগলা, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়, যাও গো মদিনার পথে ধরে তোমার পায়ে, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়, আমার সালাম পৌঁছাইও গো নবীজি রোজায়। আমার ছাত্র কবিল সরকার আমার কাছে জিজ্ঞাসা রেখেছে, কৃষ্ণ জন্ম নিয়েই বলেছিল মাগো নিত্য যা কাজ করো আজ তা করিও না। তার জিজ্ঞাসা যে কি কাজ
মাতা পিতায় করতো, নিত্য যা কাজ করো আস্থা করিও না। নিত্য মানে প্রতিদিন যা কাজ করো আস্থা করিও না। কি কাজ? জোগাড় দেয় হিন্দুরা, সন্ধ্যা হলে জোগাড় দেয়। তো বলছিল মা, নিত্য যা কাজ করো আস্থা করিও না, এই জোগাড় দিও না। আর সন্তান হইলে পরেও তারা জোগাড় দেয়। তো যখন কৃষ্ণদন জন্ম নিয়েছেন, এই জোগাড় দিলে কংসে জানতে পারবে, এই কারণে না করছে, মাগো নিত্য যা কাজ করো আস্থা করিও না। কৃষ্ণ অট্ট হাসি দিল, তার মুখের ভিতর দেখতে পাইল যে 14টা ভুবন তার মুখের ভিতর ঘুরতেছে। তখন মাতা পিতা বুঝতে পারলো যে এত সাধারণ মানুষ না, তার মুখের ভিতর 14 ভুবন ঘুরতেছে, এই মানুষ হইল স্বয়ং ভগবান। যে কারণে মাতা পিতায় এই তার সন্তানকে ভক্তি দিল। এই কারণে ভক্তি দিল যে জানতে পারলো যে ইনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই কারণে মাতা পিতায় স্বয়ং ভগবান এই রূপ দেখা পরে মাতা পিতায় ভক্তি করলো। এর মধ্যে আমার একটি গান, সহজে কেউ পায় না তারে, সহজে কেউ পায় না তারে, পাইলে হয় কাঁদিতে, গোলকতে গোলকের না পেলেন ধরাতে, গোলকতে গোলকের না পেলেন ধরাতে। যশোদারানী পূর্ব যুগে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, এই যে নন্দ যশোদারানী পূর্ব যুগে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী, নাম ছিল তাদের ধরাত্রী, নাম ছিল তাদের ধরাত্রী, গোলকের না পেলেন ধরাতে, গোলকতে গোলকের না পেলেন ধরাতে। একদিন অতীত রূপে গেলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন বিয়া করাইতে ভোজন। একদিন অতীত রূপে গেলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন বিয়া করাইতে ভোজন। বিয়া করিবে সেবা, বিয়া করিবে সেবা, কিছুই নাই তার ঘরেতে, গোলক হতে গোলকের না পেলেন ধরাতে, গোলক হতে গোলকের না পেলেন ধরাতে। ওরে ব্রাহ্মণী গেলেন গাই চাইলের কারণ, মোদি বলে দিতে পারিস তন দিলে বন্ধন। ব্রাহ্মণী গেলেন গাই চাইলের কারণ, মোদি বলে দিতে পারিস তন দিলে বন্ধন। স্তন খাটিয়া বন্ধক দিয়া, স্তন খাটিয়া বন্ধক দিয়া অতীত সেবা করে, গোলক হতে গোলকের না পেলেন ধরাতে, গোলক হতে গোলকের না পেলেন ধরাতে। দিন শরৎ বলে, ওরে দিন শরৎ বলে, অন্তরে জেনে অন্তর্যামী বর দিলেন প্রসন্ন মনে, অন্তর্যামী বর দিলেন প্রসন্ন মনে। তাই তো দেখি
তোমার প্রশ্ন ছিল, সেই প্রশ্নের অনুপাতে একটি গান, গোলক হতে গোলকের নাথ এলেন ধরাতে। একদিন অতীত রূপে গেলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে ভোজন, কি দিয়া করিবে ভোজন, কিছুই নাই তার ঘরেতে। ব্রাহ্মণী গেলেন ডাল চাইলের কারণ, মোদি বলে দিতে পারি স্তন দিলে বন্ধন, স্তন কাটিয়া বন্ধক দিয়া সেবা করে অতীতে। তদিন শরৎ তার গানে বলেছে, এই কারণে পুত্র রূপেতে দৈবকী এবং বসুদেব শ্রীকৃষ্ণকে পাইল। এই তোমার জিজ্ঞাসা ছিল। তো আমার যা প্রশ্ন ছিল বলি আর সুন্দর জবাব দিয়েছ। এবার প্রশ্ন রাখতে চাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নেওয়ার কিছুদিন পরে 1 বছর 2 বছর এভাবে দিন যাইতেছে। রাসূল যখন 7 বছরের মানুষ, তখন একটা জায়গার মধ্যে একটা, আমরা গ্রামের ভাষায় বলি দরবার, এই দরবারের মধ্যে একটা বিষয় নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। এই বিষয়টা রাসূল নিজে গিয়া এই 7 বছরের মানুষ মীমাংসা করেছিলেন। তখন রাসূলের একটি নাম হয়েছিল। তখন সবাই রাসূলকে এই নামে ডাকতো। তোমার কাছে আমার জিজ্ঞাসা, তুমি বলবে যে মীমাংসা করার পর রাসূলকে যে নামে ডাকতো সেই নামটা কি নাম? অতি সুন্দর করে সেটা জবাব দিবা। অতীন শরৎ বলে, অতীন শরৎ বলে এই কারণে যুগে যুগে পাইল সে পুত্র রূপে। গোলকের না পেলেন ধরাতে, সহজে কেউ পায় না তারে, সহজে কেউ পায় না তারে, পাইলে হয় কাঁদিতে। গোলক হতে গোলকের না পেলেন ধরাতে, গোলক হতে গোলকের না পেলেন ধরাতে, গোলক হতে গোলকের না পেলেন ধরাতে। আমার উস্তাদ আমার কাছে প্রশ্ন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন 7 বছর বয়স, এই 7 বছর বয়সে একটি দরবার মীমাংসা করেছিল। তখন মীমাংসা করার পরে তার একটি নাম রাখলেন। এই নামটা কি? তো যাক, আমার এই গানের পরেই ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। দয়ালো রাসূল গো, শাফায়াত নি করবেন আমারে, আমার নাই কোনো সাধন, নাই কোনো ভজন,
সাফায়াতনি করবে আমাদের দয়ালু রাসূল গো সাফায়াতনি করবে আমারে শেষ বিচারে শেষের দিনে ডাকবে যখন আল্লাহ তুলবে যখন নিয়া মানুষ হিসাবেরই পাল্লায় শেষ বিচারে শেষের দিনে ডাকবে যখন আল্লাহ তুলবে যেদিন নিয়া মানুষ হিসাবেরই পাল্লায় সেদিন কেউ হবে না আপন জান করিব রুদ কেউ হবে না আপন জান করিব রুদ তখন আমি যাব কার দ্বারে দয়া তখন আমি যাব কার দ্বারে সাফায়াতনি করবে আমারে দয়ালু রাসূল গো সাফায়াতনি করবে আমারে সেই দিন আল্লাহর নাম হবে আহাদুল কাহার মোহব্বত নাই কারো শোনে বলছেন আল্লাহ বারে বার সেই দিন আল্লাহর নাম হবে আহাদুল কাহার মোহব্বত নাই কারো শোনে বলছেন আল্লাহ বারে বার হবে কঠিন হাসর কে লইবে কার খবর হবে কঠিন হাসর কে লইবে কার খবর তাই তো ডাকি মিনতি করে দয়া তাই তো ডাকি মিনতি করে সাফায়াতনি করবে আমারে দয়ালু নবী গো সাফায়াতনি করবে আমারে মস্তক গলিয়া মানুষের হইবে সাতার মস্তক গলিয়া মানুষের হয়ে যাবে সাতার খাতির করবে না আল্লাহ হোক না মন্ত্রী মিনিস্টার মস্তক গলিয়া মানুষের হয়ে যাবে সাতার খাতির করবে না সেই দিন হোক না মন্ত্রী মিনিস্টার সেদিন মানুষ নিরুপায় কে যাবে কোথায় হবে মানুষ নিরুপায় কে যাবে কোথায় ডাকে উস্তাদ সালাম সরকারে দয়াল ডাকে উস্তাদ সালাম সরকারে সাফায়াতনি করবে আমারে দয়ালু রাসূল গো সাফায়াতনি করবে আমারে নাই কোনো সাধন নাই কোনো ভাজন নাই কোনো সাধন নাই কোনো ভাজন তাই তো ডাকি করুণ সুরে দয়া তাই তো ডাকি করুণ সুরে সাফায়াতনি করবেন আমাদের দয়ালু রাসূল গো
আমারে দয়ালু রাসূল গো শাফায়াত নি করবেন আমারে। আমার কাছে উস্তাদের প্রশ্ন, 7 বছর বয়সে একটি দরবার মীমাংসা করেছিল, তখন একটি নাম রাখছিল। এই বিষয়ে হলো 2 গোত্রে একটা ঝগড়া হয়ে গেছে। 2 গোত্রে একটা যে কোনো কারণে ঝগড়া হয়েছিল। এই ঝগড়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 7 বছর, তখন এই ঝগড়া মীমাংসা করেছিল। তখনই এই দরবারের মধ্যে যারা ছিল সবাই তার নাম রাখলো আল আমিন। আল আমিন শব্দের অর্থ হইল অতি বিশ্বাসী। এই ছিল আমার উস্তাদের প্রশ্ন। এখন আমার উস্তাদের কাছে আমার জানার বিষয়, শ্রীকৃষ্ণ নারায়ণ জন্ম হওয়ার পর ওনার মাতা পিতা নন্দলয়ে যাইতেছিল। এই যাওয়ার রওনা করার সময় তার 4 হাত ছিল। তখন যাওয়ার সময় একটা নদীতে পড়ে গেল। এই নদীতে যখন পড়ে গেল শ্রীকৃষ্ণ, তখন ওনাকে খুঁজে বের করলো। খুঁজে বের করে দেখলো যে ওনার যে 4 হাত ছিল, এই 4 হাতের মধ্যে 2 হাত নাই আর 2 হাত আছে। এখন আমার জানার বিষয়, এই 2 হাত কোথায় গেল, আর আগে যে 4 হাত, এই 4 হাত কেন ছিল, এবং এই 4 হাতের মধ্যে নদীতে পড়ে যাওয়ার সময় খুঁজে বের করলো 2 হাত গেল গা। একটু আমার জানার বিষয়, এই 2 হাত গেল কোথায়, এর মূল কারণ কি, এবং এই 1 থেকে 4টি হাতের মধ্যে 4টি জিনিস ছিল। একটু জানতে চাই এই 4টি জিনিস কি ছিল। আমি এখন একটি বিচ্ছেদ গান করব, করে আমার কার্যক্রম আমি শেষ করে দেব। আমার গানের কথায় ভাষায় ভুল ত্রুটি হলে সকলেই দয়া করে মাফ করবেন, আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আমার উস্তাদের জন্য সকলেই দোয়া করবেন। আমিও মালিকের কাছে প্রার্থনা করি যেন মালিক দয়া করে। বন্ধু আইও, বন্ধু আইও, বন্ধু আইও, বন্ধু আইও, বন্ধু আইও, আইও রে আমার গগনের জান। বন্ধু আইও, বন্ধু আইও, বন্ধু আইও, আইও রে আমার গগনের জান। আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনামুখী পান। বাটাতে
মাথায় লম্বা চুল আমার দুই ভাগ করে রাখিয়াছি গো রে আমার মাথায় লম্বা চুল আমার চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল চুলের আগায় বান্ধা রাখছি রক্ত জবা ফুল বন্ধু আইয়ো বন্ধু আইয়ো বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান সারা নিশি জেগে থাকি জ্বালাইয়া মশাল বন্ধু রে সারা নিশি জেগে থাকি রে বন্ধু জ্বালাইয়া মশাল আমি জানি না কোন অপরাধে ভাঙা মোর কপাল জানি না কোন অপরাধে ভাঙা মোর কপাল বন্ধু আইয়ো বন্ধু আইয়ো বন্ধু আইয়ো তুমি আইয়ো বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান তোমার বিরহ নলে যদি উকিল মরি বন্ধু তোমার বিরহ নলে গো রে আমি উকিল মুন্সি মরি ওরে জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি জগৎ জুড়ে রবে বন্ধু কলঙ্ক তোমারি বন্ধু আইয়ো বন্ধু আইয়ো বন্ধু আইয়ো একবার আইয়ো বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান আমি বাটাতে সাজাইয়া রাখছি সোনা মুখী পাল বাটাতে সাজাইয়া রাখছি সোনা মুখী পান বন্ধু আইয়ো বন্ধু আইয়ো বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান বন্ধু আইয়ো আইয়ো রে আমার গগনেরই জান যাক হবিল সরকার এইবার আমার কাছে জিজ্ঞাসা রেখেছে নন্দালয়ে যখন যশোদার বাড়িতে কৃষ্ণকে নিয়ে যায় একটা নদীতে কৃষ্ণ কুল থেকে পড়ে গেল খুঁজা কিছুক্ষণ পরে পাইল দেখা গেল 4টি হাত ছিল কিন্তু এখন আর 4টি হাত নাই তাকে
দুইটি হাতে পাওয়া গেল। তার জিজ্ঞাসা, দুইটি হাত পাইল আর দুইটি হাত পাইল না, যে দুইটি হাত পাইল না সেই দুইটি হাত কোথায় গেল? আর এই চারটি হাতে চারটি জিনিস ছিল, এই চারটা জিনিসের কি নাম? তো যাক, আমি প্রথমে একটি গান করে নেই, পরে তার প্রশ্নের জবাব দিব। বুঝকে চূড়ায় কৃষ্ণ পাইল, বুঝকে চূড়ায় কৃষ্ণ পাইল, আমার ভাগ্যে ঘটল না, ঘটল না, প্রেম করা সই আমার হলো না। ও প্রেম কেউ পেল কেউ পেল না, কেউ পেল কেউ পেল না, প্রেম করায় আর আমার হলো না, প্রেম করায় আর আমার হলো না। ভগীরথ নামে এক ছেলে, নামে এক ছেলে, ভগে ভগে জন্ম তার, তাই তারে ভগীরথ বলে, লোকে ভগীরথ বলে। গঙ্গা মায়া নীল কুলে গোলাম সেজনা সেজনা, প্রেম করা সই আমার হলো না, প্রেম করা সই আমার। করিয়া নদের নিমাই হল সন্ন্যাসী, হল সন্ন্যাসী, প্রেম করিয়া রত্নাকর হল বাল্মীকি, ভোলামন হল বাল্মীকি। প্রেম করিয়া নদের নিমাই হল সন্ন্যাসী, হল সন্ন্যাসী, প্রেম করিয়া রত্নাকর হল বাল্মীকি, ভোলামন হল বাল্মীকি। প্রেম করে আমি রাদাসী, প্রেম করে প্রেম করে আমি রাদাসী, প্রেম করে আমি রাদাসী। গৃহেতে মন মজল না রে, গৃহেতে মন মজে না, প্রেম করা আর আমার হলো না। ও প্রেম কেউ পেল কেউ পেল না, প্রেম করা আর আমার হলো না। পাইল, বুঝকে চূড়ায় কৃষ্ণ পাইল, কেউ পেল কেউ পেল না, প্রেম করায় আর আমার হলো না, প্রেম করায় আর আমার হলো না, প্রেম করায় আর আমার হলো না। আমার কাছে জিজ্ঞাসা করেছে যে যশোদার বাড়িতে যাওয়ার সময় নদীতে পড়ে গেলে দুই হাত পাইল আর দুইটি হাত পাওয়া গেল না। আসলে মূলত এই প্রশ্নের উত্তর দিতে গেলে যিনি চার হাতলা তিনি হইলেন গোলকের হরি, গোলকের নাথ। তিনি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, গোলকের নাথ গোলকে চইলা গেছে,
নীলাকারী কৃষ্ণকে, 2 হাতলা নীলাকারী কৃষ্ণকে ধরা দামে রাইকা গেছে। এলো 2 হাতলা নীলাকারী কৃষ্ণ। আর গোলকের নাথ, গোলকের হরি যিনি, উনি গোলকেই চলে গেছে। এই তোমার প্রশ্ন। 4টা হাতের মধ্যে 4টা জিনিস ছিল। এই 4টা জিনিস হলো শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই 4টা জিনিস। বুসকা চূড়া কৃষ্ণ পাইল, বুসকা চূড়া কৃষ্ণ পাইল, আমার ভাগ্যে ঘটল না, ঘটল না। প্রেম করা সই আমার হলো না, প্রেম করায় আর আমার হলো না। তো যাক, এখন আমাদের পালাগান প্রায় শেষের পথে। জানি না আমাদের কথায় ভাষা জ্ঞানে অনেক ভুল ত্রুটি হতে পারে। দর্শক যারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনাদের ভালো লাগলেই আমার এই গাওয়া সার্থক। তো এইবার একটি বিচ্ছেদ গান করে আমি এই ক্যাসেটের ইতি টানতে চাই। একটি বিচ্ছেদ। প্রাণ সখী রে আমি নিশিরাতে দেখলাম, স্বপনে স্বপন সৈগ নিশিরাতে দেখলাম স্বপন আইসে বন্ধু রশি সুজঙ্গ দেখলাম স্বপন নিশিরাতে দেখলাম স্বপন ওরে সখী আইসে বন্ধু রশি সুজঙ্গ
স্বপনে আসিতেছি তাকো সইয়া গো বন্ধু যাবার বেলায় গেল কইয়া রে যাবার সময় গেল কইয়া আমি আসিতেছি তাকো বইয়া রে বন্ধুর মতন এমন বন্ধু দেখি নাই এই ভুবনে কিরণ